একটি ডাক টিকিটের মূল্য ৪৪ পয়সা। এরকম ১০০০টি ডাক টিকিটের মূল্য কত হবে? তাহলে ১০০০টি ডাক টিকিট যার প্রত্যেকটির মূল্য ৪৪ পয়সা, অর্থাৎ ১০০০ গুণ ০.৪৪। ০.৪৪। আগে তোমরা যেমনটি শিখেছ, যখনই তোমরা কোনো দশমিক সংখ্যার গুণ করবে, তোমরা দশমিক সংখ্যাটিকে পূর্ণ বা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে গুণ করবে। গুণ করা শেষ হলে দশমিক বিন্দু নিয়ে চিন্তা করবে। তাই আমরা এখানে ১০০০-এর সাথে ৪৪ গুণ করব এবং এরপর দশমিক বিন্দু নিয়ে ভাববো। তুমি এই গুণটি সাধারণ নিয়মে করতে পারো, যেমন ৪ গুণ ০ সমান ০ হয়, ৪ গুণ ০ সমান ০, ৪ গুণ ০ সমান ০ আর ৪ গুণ ১ হয় ৪, তাহলে পাবে ৪০০০। একইভাবে নিচে এক ঘর বাদ দিয়ে আবার পাবে ৪০০০। এরপর এদেরকে যোগ করবে। কিন্তু আমার মনে হয় এর থেকেও আরো একটি সহজ সমাধান আছে। যখনই তুমি ১০ গুণোত্তর কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করবে, গুণফল ওই সংখ্যা আর বাদবাকি শূন্যগুলো বসবে। যেমন এখানে ৪৪ গুণ ১০০০ হবে ৪৪০০০, অর্থাৎ ৪৪-এর পরে ৩টা শূন্য। এখানে ছিল ০.৪৪, অর্থাৎ দশমিকের পর বা ডানে ডানে ১ ২ দুইটি ঘর। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা আমাদের প্রাপ্ত গুণফলের শেষ থেকে ২ ঘর বামে দশমিক বিন্দু বসাবো। তাহলে চলো গুনি, পা থেকে ১ ২, অতএব দশমিক বিন্দু এখানে বসলো। এবার আমাদের গুণফল দাঁড়ালো ৪৪০.০০। আমরা জানি দশমিক বিন্দুর ডানে শূন্যের কোনো মূল্য নেই, তাই ১০০০-এর সাথে দশমিক ৪৪ গুণ করলে গুণফল পাই ৪৪০। সুতরাং ১০০০টি ডাক টিকিট কেনার জন্য আমাদের ৪৪০ টাকা প্রয়োজন হবে। এই গুণফলটি আসলেই যৌক্তিক, কেননা ০.৪৪ ০.৫০ বা ১-এর অর্ধেকের চেয়ে কিছু কম বা ছোট। এই কারণেই ৪৪০ ১০০০-এর অর্ধেকের চেয়ে কিছু কম, ১০০০-এর অর্ধেক ৫০০ আর এটি তার চেয়ে কিছু কম।